এসএসসি গ্রুপ সি মামলায় 5 জনের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু। সুবীরেশ ভট্টাচার্য, পঙ্কজ বনসাল, পর্ণা বসু, সমরজিৎ আচার্য সহ 5 জনের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু। আদালতের নির্দেশে এই 5 জনের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আদালতের নির্দেশে 5 জনের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু, ঠিক কি জানতে পারছো? না দেখো, আদালতের নির্দেশেই কিন্তু এই 5 জনের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং যেটা আমরা জানতে পারছি যে তুমি জানো 5 জনের আবেদন সিবিআই তরফে করা হয়েছিল। তো তারা একটা অডিও ভিডিও ফুটেজ পেয়েছে এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বিকাশ ভবনের একটি অফিসে বসে একটা বৈঠক হচ্ছে এবং সেখানে কিভাবে পরিকল্পনা করে পরীক্ষা না দিয়েই পাস করিয়ে দেওয়া হবে ক্যান্ডিডেটদের, সেই বৈঠকের গোটা রেকর্ডিং রয়েছে। এবং তারপরেই আমরা দেখলাম সিবিআই তরফে আবেদন করা হয় এবং আবেদনে তারা জানান যে ভিডিও ফুটেজে যে কণ্ঠস্বর রয়েছে তার সঙ্গে নমুনা নিয়ে তারা কিন্তু এই 5 জনের নমুনা মেলাতে চায়। এবং তারপরেই আদালতের নির্দেশ, আজকে আমরা দেখতে পাচ্ছি তদন্তকারী অফিসার তিনি কোর্টে এসে পৌঁছেছেন এবং ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়ে তাদের নমুনা নেওয়া হবে এবং আদালতের নির্দেশ যে গোটা নমুনা নেওয়ার প্রক্রিয়া ভিডিও রেকর্ড করে রাখতে হবে। তুমি জানো সুবীরেশ ভট্টাচার্য, পর্ণা বসু, সমরজিৎ, পঙ্কজ বনসাল সহ 5 জনের যে নমুনা নেওয়ার কথা সিবিআই তরফে জানানো হচ্ছে, এটা নিয়ে তারা ফরেন্সিকের জন্য পাঠাবে, অর্থাৎ ফরেন্সিক এক্সপার্টদের কাছে পাঠিয়ে আর তার রিপোর্ট আনা হবে। তো সব মিলিয়ে কিন্তু সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং নমুনা নেওয়ার প্রক্রিয়ার পরে একটি রিপোর্ট সিবিআই তরফে ফের আদালতে জমা দেওয়া হবে। ধন্যবাদ প্রকাশ। যে খবরে চোখ রাখবো, হাওড়া থানায় হাজিরা চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। এর আগে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে হাওড়া থানার তরফ থেকে সমন পাঠানো হলেও সেই সময় হাজিরা দেননি তিনি। দ্বিতীয়বারের সমন পাঠানোর পর হাওড়া থানায় হাজিরা চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। এর আগে গত 18ই আগস্ট এসএসসি ভবন অভিযানের আহ্বায়ক ছিলেন সুমন বিশ্বাস। অভিযান শুরুর আগেই সুমন বিশ্বাসকে আটকের অভিযোগ ওঠে। ওই দিনে বিকেল 5টা নাগাদ মগরা থানা থেকে বেরোন সুমন বিশ্বাস। এবারে ঘিরে রাখা তো এবার আমাকে গ্রেপ্তার করে নিয়ে নেবে, আমার পরিবারের আশঙ্কা। তা আমি সেজন্য সবসময় বলি, একজন যোগ্য শিক্ষকের যোগ্য চাকরি চলে গেল দুর্নীতির কারণে। তাদের আন্দোলনকে দমানোর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আবার পুলিশ মন্ত্রী, তিনি যদি তার রাজ্যেরই একজন যোগ্য শিক্ষককে অপহরণ করেন বা বিনা দোষে তাকে যদি ডিটেন করেন বা গ্রেপ্তার করেন, এটা রাজ্যবাসী হিসাবে, একজন চাকরিহারা শিক্ষক হিসাবে আমার কাছে অবশ্যই বেদনার এবং আমার পরিবার, শুভানুধ্যায়ী, চাকরিহারা সমস্ত অংশের বাংলার মানুষের সকলের কাছে এটা হতাশার, দুঃখের। দেখা যাক, তারা চেষ্টা করবে এটুকুই আমি জানি, কারণ রাজ্য সরকার আমাদের আন্দোলনকে ভয় পেয়েছে, যে জন্য আন্দোলনকে দমানোর জন্য সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে এভাবে ডিটেন করে রেখেছে বিনা দোষে। কারণ আমার নামে আপনারা দেখুন, কোনো থানায় কোনো অভিযোগ নেই। আমার যে ব্যক্তিগত জীবন, তাতে কোথাও পুলিশের সাথে আমাদের গন্ডগোল হয়েছে এমন কোনো প্রমাণ আপনারা কোথাও পাবেন না।